আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের কিছু লোক বা বাংলাদেশের একটা বৃহৎ অংশ আমরা বয়কট ইন্ডিয়া আন্দোলন করছি। আর সেই সাথে বয়কট ইন্ডিয়া আন্দোলনের সাথে আমরা এটাও প্রচার করছি যে দেশি পণ্য কিনে হোক ধন্য। এই কথাগুলো আমরা যারা বলছি বা যারা এই সাথে আছি বা যারা এইসব বিষয়ে লাইক দিচ্ছি, তারা কি বাংলাদেশি পণ্য কিনি? আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে। কারণ তারা এসব বলছি হয়তো বা লোক দেখানোর জন্য বা ফেসবুকে নিজেকে শো করার জন্য। বাস্তবিক অর্থে আসলে আমরা মনে হয় যারা এই আন্দোলনের সাথে নিজেকে একত্রতা করছি বা নিজেকে এই আন্দোলনের সাথে জড়িত বলে ভাবছি, আসলে তারা সেটা করছি না, অর্থাৎ ইন্ডিয়ান পণ্য আমরা ঠিকভাবে বর্জন করছি না। আবার ঠিক সেমভাবে হয়তোবা কিছুটা কোকাকোলা বা পেপসির ক্ষেত্রে ঘটেছে, সেখানে হয়তোবা কিছুটা বর্জন হয়েছে, সেটারও একটা নির্দিষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে যে বাংলাদেশে কিছু কোম্পানি মোজো বা আরও যে কয়েকটা ফ্রেশ, ওরা এটাকে মার্কেটিং সুবিধা হিসেবে নিয়ে তারা বাজারে এই প্রচারণাটা খুব ভালোভাবে চালিয়েছে যে ইসরায়েলি পণ্য বর্জন করার, এবং ইসরায়েলি পণ্য বর্জন করার কথা বলে তারা তাদের পণ্যটাকে আসলে মানুষকে বুঝিয়ে দিয়েছে বা খাইয়েছে। যেটাই হোক, সেটাও বাংলাদেশি পণ্য, যদিও এই ফ্রেশ বা বলে জানে আমরা যেটাকে বলি মোচো বলি, এরা সবগুলো হচ্ছে যে বাংলাদেশের খাদ্যদ্রব্য সিন্ডিকেটের অংশ। তারা বাংলাদেশের খাদ্যদ্রব্যের মূল্য চরমভাবে বৃদ্ধি করেছে, বৃদ্ধি করে তারা বাংলাদেশের মানুষকে জীবনকে নাবিশ্বাস করে দিয়েছে। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে আমরা ইন্ডিয়ান পণ্য বর্জন করতে গিয়ে আসলে কি সত্যি সত্যি আমরা বাংলাদেশি পণ্য ব্যবহার করছি? আমার কিছু কিন্তু তা মনে হচ্ছে না। যদি যদি তা হতো, তবে বাংলাদেশি পণ্যের আসলে প্রচার এবং প্রসারটা ঘটতো, বাংলাদেশের পণ্য বিক্রি হতো। আমার মনে হয় যে যারা এই কথাগুলো আমরা বলছি, তারা শো আপ না করে আমরা সত্যি সত্যি বাংলাদেশি পণ্য কিনি, এবং বাংলাদেশি পণ্য কিনে বাংলাদেশকে আসলেই আমরা সমৃদ্ধ করার চেষ্টা করি। শুধু লোক দেখানোর জন্য বা ফেসবুকে বাহবা পাওয়ার জন্য নয়, আমরা সত্যি সত্যি বাংলাদেশি পণ্যকে আমরা নিজের মধ্যে ধারণ করি এবং বাংলাদেশের পণ্য কেনার চেষ্টা করি। আর এটা খুব সত্য কথা। বয়কট ইন্ডিয়া আন্দোলনটা আমার মনে হয় আরও ব্যাপকভাবে প্রচারণায় অংশ নেওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিবিদরাও এতে অংশ নেওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিবিদরা যদি এটাকে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য একটা অর্থনৈতিকভাবে বড় একটা বেনিফিট আমরা পেতে পারি। তাই বয়কট ইন্ডিয়া আন্দোলনটাকে আমরা দেশি পণ্যের প্রসারের আন্দোলন হিসেবে আমরা মনে করে এটাকে আমরা দেশি পণ্য আমরা ক্রয় করার মানসিকতা তৈরি করি। ধন্যবাদ।